স্লুইস গেটের স্রোতের মুখে বসানো হয়েছে ওয়ার্কশপে তৈরি করা বিশেষ পদ্ধতির একটি ঘূর্ণন যন্ত্র। পানির চাপে ঘুরছে সেটি, আর সেই যন্ত্রের ঘূর্ণন গতি দিয়ে একটি চেনের মাধ্যমে ঘোরানো হয় একটি মোটর, যা দিয়ে উৎপাদিত হয় বিদ্যুৎ শক্তি। এই বিদ্যুৎ দিয়ে একসঙ্গে চালানো হচ্ছে অর্ধশতাধিক বৈদ্যুতিক বাতি। এভাবে প্রকৃতির শক্তি কাজে লাগিয়ে কোনো ধরনের খরচ ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করছেন বরগুনা সদরের পুরাঘাটা গ্রামের জ্বালানি তেল ব্যবসায়ী মনিরুল ইসলাম। তার এই উদ্ভাবনে খুশি গ্রামবাসী। স্থানীয়রা মনে করেন, এভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারলে দেশের জন্য নতুন এক দিগন্ত উন্মোচিত হতে পারে। সরজমিনে দেখা যায়, পায়রা নদীর সঙ্গে সংযুক্ত একটি স্লুইস গেটের সরু মুখে ওয়ার্কশপে তৈরি করা একটি বিশেষ টারবাইন বসিয়েছেন মনিরুল। রড অ্যাঙ্গেল ঝালাই করে বিয়ারিংয়ের সাহায্যে স্থাপন করা ওই টারবাইন জোয়ার ভাটার সময় স্রোতের চাপে ঘুরতে থাকে। টারবাইনের সঙ্গে মোটরসাইকেলের চেনের মাধ্যমে যুক্ত থাকে একটি শক্তিশালী জেনারেটর মোটর। টারবাইনের ঘূর্ণন থেকে মোটর বিদ্যুৎ উৎপাদন করে, যা দিয়ে অর্ধশতাধিক বৈদ্যুতিক বাল্ব জ্বালানো সম্ভব হচ্ছে। বরগুনার পায়রা নদীতে দিনে দুবার জোয়ারের পানি বৃদ্ধি পায়, তাই 24 ঘন্টার মধ্যে 15 থেকে 18 ঘন্টা পর্যন্ত মনিরের এই উদ্ভাবিত পদ্ধতিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানান তিনি। পর্যাপ্ত সুযোগ পেলে বিনা পয়সায় গ্রামের পর গ্রাম আলোকিত করতে পানির স্রোত যেখানে আছে সেখানেই এ প্রযুক্তি কাজে লাগাতে চান উদ্ভাবক মনির। এ বিষয়ে মনিরুল ইসলাম বলেন, 3 মাসের প্রচেষ্টায় আমি 70,000 টাকা ব্যয়ে বিদ্যুৎ উৎপাদনের এই প্রযুক্তি উদ্ভাবন করেছি। তিনি একজন জ্বালানি তেল বিক্রেতা। এই তেল বিদেশ থেকে আনতে হয়। বিদেশের উপর নির্ভরশীলতা কমাতে এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন একটি কার্যকরী পদ্ধতি হতে পারে বলে মনে করেন এই উদ্ভাবক। উদ্ভাবনী এ কাজের সহযোগী মেকানিক জাহিদ বলেন, স্লুইসের ভেতর সকল ধরনের মাপ সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার ফলে কাজটি যথাসময়ে এবং সঠিকভাবে করতে পেরেছেন। নামমাত্র খরচে প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে অভিনব পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে বিদ্যুৎ, আর সেই বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে গ্রাম। স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন, এভাবে এগিয়ে গেলে দেশের জন্য সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রযুক্তিগত দিক থেকে এটি রান অফ দ্য রিভার বা মাইক্রো হাইড্রো প্রযুক্তির একটি ক্ষুদ্র উদাহরণ। বড় বাঁধ বা জলাধার ছাড়াই স্রোতের শক্তি কাজে লাগানো হচ্ছে। এমন প্রকল্পের সুবিধা হল খরচ শূন্য বা খরচ খুবই কম, যা ছোট গ্রাম বা দুর্গম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের জন্য অতি কার্যকর। যে কারণে স্থানীয়রা ইতিমধ্যে এই উদ্ভাবনকে স্বাগত জানাচ্ছেন এবং মনে করছেন, এটি যদি বড় পরিসরে প্রয়োগ করা হয় দেশের গ্রামীণ বিদ্যুৎ সমস্যার সমাধানে নতুন দিগন্ত খুলতে পারে। সম্ভাবনা বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের হাজারো ছোট নদী ও খাল আছে যেখানে ছোট ছোট মাইক্রো হাইড্রো প্রকল্প স্থাপন সম্ভব। বরগুনার উদাহরণ থেকে প্রমাণ পাওয়া যায় যে ব্যক্তিগত উদ্যোগ এবং স্থানীয় প্রযুক্তি ব্যবহার করেই অর্থনৈতিক ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এছাড়া গ্রামাঞ্চলের মানুষদের জন্য এটি শুধুমাত্র আলো নয়, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় ক্ষুদ্র উদ্যোগের জন্য শক্তি সরবরাহের ভূমিকাও রাখতে পারে। তবে এই ধরনের প্রকল্পে কিছু চ্যালেঞ্জও আছে, যেমন স্রোতের পরিমাণ ঋতুভিত্তিকভাবে পরিবর্তিত হয়, যন্ত্রপাতি টেকসই করতে হবে এবং নিরাপত্তার দিকেও নজর রাখতে হবে। তবুও মনিরুল ইসলামের উদ্ভাবন দেখাচ্ছে যে ছোট উদ্যোগও বড় প্রভাব ফেলতে পারে যদি স্থানীয় সরকার ও এনজিওরা সহায়তা করে। এই ধরনের মাইক্রো হাইড্রো প্রকল্প দেশের জন্য পুনর্বিকিরণযোগ্য শক্তির নতুন এক সম্ভাবনা হিসাবে কাজ করতে পারে। সব মিলিয়ে পুরাঘাটা গ্রামের এই উদ্ভাবন শুধু স্থানীয় নয়, পুরো বাংলাদেশের গ্রামীণ বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি প্রেরণাদায়ক উদাহরণ। খরচবিহীন, পরিবেশ বান্ধব এবং স্থানীয়ভাবে কার্যকর এমন প্রযুক্তি ভবিষ্যতে দেশের প্রায় প্রতিটি দুর্গম এলাকায় আলো পৌঁছে দিতে সক্ষম।